থানাতে, কারণ এফআইআর করলাম একটা। কার নাম? করলাম, আমি এক্ষুনি বলছি না, এটা সিক্রেট, সময় মতো জানতে পারবেন অবশ্যই। কি কারণে? কারণ কিছু মানুষজন আছে যারা সোশ্যাল মিডিয়াতে মহিলাদেরকে প্রচণ্ড নোংরা নোংরা কথা বলেন এবং বাজে ইঙ্গিত দেন, এবং এরকম কিছু মানুষজন আছেন। আপনি 2021 সাল থেকে এখানে নির্বাচিত হয়েছেন, তারপর আজকে মানে প্রায় কাটিয়ে ফেলেছেন। এরকম আপনার ব্যক্তিগতভাবে কোনো এফআইআর আমরা করতে দেখিনি, মানে মানে এটা কি ব্যক্তিগত আক্রমণ? অবভিয়াসলি ব্যক্তিগত আক্রমণ আর কি, এবং এই ব্যক্তিগত আক্রমণটা কিছু পলিটিক্যালি ইনফ্লুয়েন্স আর কি। স্যার, কালকে খেলাতে ম্যাডামকে নিয়ে যে পোস্ট হয়েছে সেই নিয়ে কি সমস্যা আছে? অনেক কিছু আছে, তার সঙ্গে জড়িয়েও আছে, এবং খেলাতে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় অবভিয়াসলি। তারপরে শুভশ্রীকে নিয়ে যে কথাগুলো যারা বলেছেন, একটা লেভেল অবধি নেওয়া যায়, তারপরে আর নেওয়া যায় না। যারা যারা এই ধরনের, মানে একজন নারীকে যেভাবে কুৎসা এবং নোংরা ইঙ্গিত এবং তার শারীরিক গঠন, তার পরিবার, তার বাচ্চা কাচ্চা নিয়ে যারা এগুলো করছে, আমি তাদেরকে সবাইকে চিহ্নিত করে আমি তাদের এগেনস্টে আমি স্টেপ নেব। নিজের সমাজ মাধ্যমে লিখেছেন, আজকে সমাজ মাধ্যমে লিখেছেন আপনি? মানে হ্যাঁ, লিখেছি আর কি, এটা লিখতে বাধ্য হয়েছি তাই আর কি। স্যার, কালকে যে ঘটনা ঘটেছে সরকারে কি কোনো সমস্যা ছিল বা মানে সরকারের ম্যানেজমেন্টের অবভিয়াসলি ইয়ে ছিল, ম্যানেজমেন্টের ফল্ট তো ছিল, না হলে এত বড় দুর্ঘটনা ঘটে কি করে আর কি। আপনাকে আজ এটা সরকারের কি ম্যানেজমেন্টের আমি জানি না, এটা সরকার তো আনেনি, আমার মনে হয় এটা এনেছিল মানে প্রাইভেট কোনো একটা কোম্পানি। ল অ্যান্ড অর্ডারটা তো সরকারের, ল অ্যান্ড অর্ডার যেমন ভাবে চাইবে সেভাবে ল অ্যান্ড অর্ডার দেবে, বাট সেম জিনিসে স্যার হায়দ্রাবাদে হয়েছে, মানুষ সুন্দরভাবে মেসিকে দেখতে পেরেছে কালকে, এটা বাট না হলে ভালো হতো, না হলে ভালো হতো, যার কারণেই হয়ে থাকেও খারাপ হয়েছে আর কি। আপনাকে আজকে অনেক ক্লান্ত লাগছে, মানে ক্লান্ত লাগছে কারণ আমি সারাদিনই শুটিংয়ে ছিলাম, অ্যাকচুয়ালি আমি টানা শুটিং চলছে, তো তাই আর কি। ব্যক্তিগত আক্রমণের জন্য কিছুটা না, ব্যক্তিগত আক্রমণের জন্য আমি টায়ার্ড অ্যাকচুয়ালি, আমার কাজ চলছে, শুটিং চলছে, আমি টানা, সো তারপরে অনেকগুলো প্রোগ্রাম ছিল, সব মিলিয়ে আর কি, এর জন্য টায়ার্ড লাগছে আমাকে। এখন বাড়ি ফিরিনি, মানে টানা আমি মানে অনেক দিন ধরেই চলছে, এটা প্রায় 25-30 দিন ধরে আমার একটা শুটিংয়ের মধ্যে আমি ব্যস্ত রয়েছি, আর রোদের মধ্যে শুটিং করতে হয়, তাই জন্য আরো বেশি টায়ার্ড লাগছে। একটা মেসেজ কি দেবেন এই মহিলাদের নিয়ে যে আক্রমণ হচ্ছে? যারা ট্রোল করেন, বিশেষ করে মহিলাদেরকে আর কি, যারা ট্রোল করেন বা মহিলাদেরকে ইঙ্গিত করে কথা বলেন, আমি সেসব মানুষদেরকে ঘেন্না করি, এবং আমি সেটা শুধু আমার পরিবারের জন্য না, যে কোনো মহিলাকে কেউ যদি নোংরা কথা বলে, সে রাস্তায় হোক, সোশ্যাল মিডিয়া হোক, যেখানে হোক, আমি প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে আছি, এবং আমার সামনে যদি এসে কেউ, মানে আমার তার ক্ষমতা থাকলে আমার সামনে এসে দাঁড়াক, আমি তার জিভ চোখ দুটোই তুলে নিতে পারি আর কি। থ্যাংক ইউ স্যার। রাজ চক্রবর্তী হলো, ওর কোনো বই চলে না, ওই কিছু কিছু নেতাদেরকে ওই যে দেখবেন বানাচ্ছে, ওই ফিল্মে কাজ পাজ দিয়ে ওদের টাকা ঝাড়ছে, আর যত ধার দেনা আছে সেটা শোধ করছে, এখনো ধার দেনা। শুভশ্রীর ছবি মেসির সাথে ভাইরাল হওয়ার পরেই এই মন্তব্য। ওটা একটাই কারণে, শুভশ্রীর ছবিটা ভাইরাল করার কিনা, ওকে পাশে অনেক তো হিরো হিরোইন আছে, সবাই তো যাওয়ার সুযোগ পায়নি। আপনি তৃণমূলের এমএলএ আছেন, আপনার বউ ওখানে সুযোগ পেয়েছে মেসির কাছে, তো মানে যদি বলিউড ইন্ডাস্ট্রিতে, হলিউড, বলিউড, যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই তো ওখানে সুযোগ পায়নি মেসি পাশে, ওটা নিয়ে তো আপনি মার্কেটিং করতে যাচ্ছিলেন। এবার হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে, সে মার্কেটিংয়ের হিস্সা আপনার ঘাড়ে পড়বে না, আপনি তার পয়সা দেবেন, আপনার নামে এফআইআর হবে না। যারা যারা ওখানে মার্কেটিং করেছে মেসির সঙ্গে ছবি তোলা, মানে ওই মেসিকে মার্কেটিং করা, সেখান থেকে তো রোজগার হবে, শুভশ্রী রোজগার করবে, তো তার নামে এফআইআর হবে না, শুভশ্রী নামে এফআইআর হওয়া দরকার। এই যে সিট গঠন হয়েছে, তো শুভশ্রী নামে কেন এফআইআর হবে না? ওর তো ওখান থেকে রোজগার বাড়বে, মেসির সঙ্গে ছবি তুলে মার্কেটে ছাড়লে তো রোজগার বাড়বে, এরা তো আর্টিস্ট, তো রোজগার বাড়বে, তো কেস খাবে না? এই হাজার হাজার 100 কোটি টাকা ওখানে মানুষের টাকা তছনছ হয়েছে। আজকে বলুন, এই যতগুলো নেতা ওই যে চিট ফান্ডে কেস খেয়েছিল, তাহলে আমার মদন মিত্র কি দোষ করেছে? কেউ যে ওই সারদা কেসে মালিকের সঙ্গে ওর ছবি ছিল, তার জন্য তো জেল খাটতে হয়েছিল। তো মেসি যে 100 কোটি টাকা পাবলিকের যে আয়োজনকর্তারা যারা মেরেছে, মেসিকে সামনে ছবি নিয়ে যারা রোজগার করছে, তাদের নামে এফআইআর হবে না, সে জেলে যাবে না? দেখুন, মেসির সঙ্গে তার বউ ছবি তুলছে, ওখানে একটা রাজ চক্রবর্তীর বউ,
এবার দুনিয়ার লোক ও নিয়ে করছে, মন্তব্য করেছে, সোশ্যাল মিডিয়াতে তার এগেনস্টে বক্তব্য এসছে। যে দোষী আয়োজনকর্তা ছিল তো তার থেকে কম দোষী তো মন্ত্রী আর এমএলএদের আত্মীয় স্বজন, মমতা ব্যানার্জি আত্মীয়, তার ভাইপোর বউ সব তো ওখানে ছিল। ওদেরকে দেখেই তো মানুষ ক্ষিপ্ত হয়েছিল, তারপরে রিয়েকশন হয়েছে। এবার ওই রিয়েকশনের উপরে একটা ছেলে টিটাগড়ে বসবাস করে, বহুদিন ধরে এখানে থাকে না, ওকে মিথ্যা মামলা ফামলা দিয়ে রেখেছে, ও এখানে থাকে না। রাজ চক্রবর্তীর বউর যে উপস্থিতিতে নিয়ে মানুষ রিয়েক্ট করেছে, তার উপরে ওই রিয়েকশন দিয়েছে। তো রাজ চক্রবর্তী টিটাগড় থানায় গিয়ে এফআইআর করেছে। টিটাগড় থানার ভোটার আছে? ওর বউ কি টিটাগড় থানার ভোটার আছে? বিধায়ক তো আছে। বিধায়ক হলে কি আছে? আমি বিধায়ক কোনো জায়গায় থাকবেন, আপনার বাড়ি কোথায়, ঘটনাটা ঘটেছে কোথায়, সেই থানা তো আপনার করা উচিত। এখানে করেছে, থানার দরগা ওর তাবেদারি করবে, ওর কথা শুনবে, তার জন্যে করেছে। তো আমি তো ওকে চ্যালেঞ্জ করেছি, যাক না, ধরে নিয়ে আসুক। আমি তো অ্যাড্রেস জানি না, কিন্তু জানলে আমি বলতাম, আগে ধরে আসুক, আমিও দেখতাম। কাকে ধরে নিয়ে আসো? ওই ছেলেটাকে যে রিয়েক্ট, আরে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রীর এগেনস্টেও বলার লোক আছে, মুখ্যমন্ত্রীদের এগেনস্টেও বলা আছে, ইভেন আপনার প্রত্যেকটা দেশের রাষ্ট্রনায়কের বিরুদ্ধে লোক বলে। মৌলিক অধিকার। বলবেই, ফ্রিডম অফ স্পিচ, মৌলিক অধিকার আছে, তার জন্য এফআইআর হবে, তার জন্য তাকে অ্যারেস্ট করতে হবে। এটা মমতা ব্যানার্জি এই পুলিশকে চাকার বাকার বানিয়ে দিয়েছেন, তাই জন্য এইসব হচ্ছে। এই যুবককে অ্যারেস্ট করে কি করবে? অ্যারেস্ট করলে তার পাশে আমরা দাঁড়াবো। কার পাশে? যে ছেলেটা কমেন্টস করেছে, তার নামে এফআইআর করতে যাচ্ছেন, একটা মিথ্যা মামলা করতে যাচ্ছেন, ফ্রিডম অফ স্পিচকে উনি আটকাতে চাইছেন। তাকে যদি মিথ্যা মামলা ফাঁসানোর চেষ্টা হয়, যে ছেলেকে ফাঁসানো যাবে, তার পাশে আমরা দাঁড়াবো। আমরা তো আমরা কোনো কথা বলি তো দুনিয়ার আমাদের এগেনস্টে আমাদেরকে গালাগালি কেউ করে তো তৃণমূলের লোকেরা ওই ফেক আইডি বানিয়ে আমাদের তাকে আমরা কি রোজ তাদের নামে এফআইআর করতে যাব? ফ্রিডম অফ স্পিচ আছে, ওর ভালো লাগছে না ও করছে, আর হাজার হাজার লোক আমাদের সমর্থনও করছে প্রভাব খাটাবার জন্যে। তো উনি প্রভাব খাটাবার জন্য ওই চোরটা গুন্ডাদেরকে, আশেপাশে রেপিস্টদেরকে নিয়ে যে রাজনীতি করেন, রাজ চক্রবর্তী এই মন্ডলমা ভাই রেপ করেছিল, তাকে প্রোটেকশন দিচ্ছে, রেপ কেসে আসামি আছে, বাড়িতে বোম ফাটাচ্ছে, তাকে পুলিশ ধরছে না, তার পাশে প্রোটেকশন দিচ্ছে, আর কোনো লোক বক্তব্যর মধ্যে তা আলোচনা সমালোচনা করছে, তাকে পুলিশ ধরে নিয়ে আসবে। ব্যারাকপুরের সাধারণ মানুষ যখন থানায় যায়, কটা কমপ্লেনের উপরে এফআইআর হয়, আর একটা যত রাজ্যের একটা ঢপের কমপ্লেন, যার কোনো মাথা মুন্ডু কিছু নেই, কগনিজেবল ইন নেচার নয়, অ্যাবসলিউটলি নন কগনিজেবল, যেটার জন্য প্রিলিমিনারি এনকোয়ারি দরকার, অনেক কিছু দরকার। একটা কমপ্লেন করলেন আর এফআইআর হয়ে গেল। আমি জানি না সত্যি মিথ্যা কিছু না, সবটাই মিডিয়াতে দেখেছি। আজকে একটা সম্পূর্ণ নন কগনিজেবল কমপ্লেন্টের উপরে দাঁড়িয়ে, যেখানে প্রিলিমিনারি এনকোয়ারিটা ম্যান্ডেট, পুলিশ যেখানে সাধারণ মানুষের কমপ্লেন্টের উপরে এফআইআর করে না, শুধুমাত্র রাজ চক্রবর্তী বলে এফআইআর হবে। আর কিসের এফআইআর? মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশটা স্বাভাবিক। মেসিকে দেখার জন্য লোকে হাজার হাজার টাকা খরচা করেছে, কেউ 10,000 15,000 টাকা টিকিট কেটেছে, সেখানে সাধারণ মানুষ দেখতে পায়নি। কাকে দেখা গেছে? শুভশ্রী সেখানে দাঁড়িয়ে ছবি তুলছে, সেখানে দেখা গেছে মন্ত্রীদের পরিবার, মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন সব ছবি তুলছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশটা খুবই যুক্তিযুক্ত, এবং যে বলেছে তার মধ্যে আমি কোনো অন্যায় দেখি না। এটা সম্পূর্ণ ক্ষোভের বহিঃপ্রকাশ। যুব সমাজকে একটু চাকরি দিতে পারে না, তার উপরে প্রতারণা এত হাজার হাজার টাকা, তার উপরে আবার তাদের বিরুদ্ধে এফআইআর। ধিক্কার জানাই রাজ চক্রবর্তীকে। এই যুব সমাজের ক্ষোভের বহিঃপ্রকাশ কি হয় 2026-এ টের পাবেন। 2026-এ টের পাবেন কিসের কুরুচিকর। যে সমস্ত বেকার যুবক যুবতীরা পয়সা দিয়ে টিকিট কাটলো, তারা মেসিকে দেখতে পেলো না, তাদের পয়সা আজ অব্দি ফেরত পেলো না, তারা পুলিশের মার খেলো, তার থেকে কুরুচিকর হতে পারে এই ধরনের ঘটনা? আমি বলছি, যারা এই ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে এই ধরনের মন্তব্য করেছেন, আমি তার মধ্যে কোনো অন্যায় দেখি না। যা করেছে বেশ করেছে।